আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। যারা ভিডিওটা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, এবং ভিডিওতে যারা নতুন ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন। আজকে আমি কবিরাজি এবং তান্ত্রিকতা বিষয়ে কথা বলবো। প্রতিদিনের মতোই তান্ত্রিকতা এবং কবিরাজি বিষয়ে কিছু কথা বলবো এবং প্রতিদিনের মতো এক একটা করে মন্ত্র বা নকশা আমি আপনাদেরকে উপহার দেব। যাই হোক, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, অনুরোধ রইল। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, ঠিক আছে? আজকের বিষয়টা হলো 21 দিনের ভিতর যে কোনো নারীকে, যে কোনো পুরুষকে বা যে কোনো বিবাহিত স্ত্রীকে বা যে কোনো প্রেমিকাকে বা যে কোনো নারীকে আপনি কাছে আনতে পারবেন 21 দিনের ভিতর। পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন, স্বয়ং পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন, যদি বাংলাদেশ থেকে বিদেশ চলে যায় সেক্ষেত্রে 21 দিনের ভিতর আপনার কাছে আসতে বাধ্য হবে এবং 7 দিনের দিন ফোন দিতে বাধ্য হবে। আর যদি বাংলাদেশের ভিতরে হয় 21 দিন লাগবে না, ঠিক আছে? 21 দিনের ভিতর যে কোনো ব্যক্তিকে আপনি কাছে আনতে পারবেন। অনেকে আছে স্বামী স্ত্রী ঝগড়া করে বাপের বাড়ি চলে যায়, সেক্ষেত্রে এই মন্ত্রটা ব্যবহার করতে পারেন। আবার অনেকে আছে প্রেমিকা সম্পর্ক করার পরে প্রেমিকা ধোকা দিয়ে চলে যায়, টাকা পয়সা নষ্ট করে চলে যায়। হ্যাঁ, সেক্ষেত্রে ওই মেয়েকে বিবাহ করতে পারবেন বা ওই নারীকে কাছে আইনা ভোগ করতে পারবেন বা যে কোনো নারীকে আপনার কাছে আনতে পারবেন। খুবই পাওয়ারফুল এবং কার্যকারী একটি মন্ত্র, আমার পরীক্ষিত বিদায় আমি আপনাদেরকে উপহার দিতেছি। যারা কেউ অনুমতি ছাড়া কাজ করবেন না। যাই হোক, একটা ভিডিওর ভিতর 2 মিনিট 4 মিনিট ভিডিওর ভিতর অনেক কিছু বলা যায় না। স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, ইমো, হোয়াটসঅ্যাপ এবং সরাসরি ফোন দিতে পারেন। যে কোনো কাজ করার আগে আমার কাছে অনুমতি নিয়ে ভালোভাবে যাই না শুই না তারপর কাজ করবেন। নিজের কাজ নিজে করবেন। কোনো কবিরাজকে টাকা পয়সা দিতে হবে না, কোনো কবিরাজের কাছে যাওয়া লাগবে না, কোনো তান্ত্রিককে টাকা দিয়ে প্রতারিত হইতে হবে না। আমার কথাগুলো বুঝাইতে পারছি? বিষয়টা বুঝাইতে পারছি? হ্যাঁ, কোনো তান্ত্রিককে টাকা দিয়ে প্রতারিত হইতে হবে না। তান্ত্রিককে টাকা দিলে তান্ত্রিককে বা কবিরাজের কাছে গেলে কাজ হয় না কেন? আরে ভাই, যারা প্রতারক তাদের কাছে গেলে কাজ হবে কিভাবে? যদি আপনারা কোনো কাজ করান তাহলে সাদা যাচাই বাছাই করে নেবেন, ঠিক আছে? আর আমি মনে করি আপনার নিজের কাজ নিজে করতে পারবেন যদি একটু কবিরাজি সম্বন্ধে বুঝেন, ভালোভাবে একটুখানি বুঝেন, আমার কাছ থেকে জেনে নেবেন, তাহলে আপনি নিজের কাজ নিজে করতে পারবেন। কোনো টাকা পয়সা লাগবে না, কোনো টাকা পয়সা লাগবে না। আর একটা নকশার বিষয়, একটা ভিডিও, একটা 4 মিনিট 5 মিনিট ভিডিওর ভিতরে একটা নকশা এবং একটা মন্ত্রর বিষয় অনেক কিছু বাদ থাইকা যায়। তাই বলছি, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে যেই কাজটা করবেন ওই কাজের উপরে ডিপেন্ড করে আমাকে বলবেন। আমি স্টেপ বাই বুঝাই দেওয়ার চেষ্টা করব। আমাকে ফোন দেওয়ার জন্য বা আমার সাথে কথা বলার জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না। জাস্ট আমি আপনাদেরকে বুঝাই দেব, আপনারা কাজ করবেন। আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণ হেল্প করার চেষ্টা করব। শুধু আমার পাশে থাকবেন, বেশি বেশি ভিডিও দেখবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন, এটা অনুরোধ রইল, ঠিক আছে? যাই হোক, মন্ত্রটা দেখাই। এই দেখেন মন্ত্রটাই দেখেন, ভালোভাবে দেখাই আমি। এই যে মন্ত্রটা, এই যে দেখেন, যেখানে লেখা আছে ফল্লির বেটি ফল্লির, ওখানে কিন্তু ওই ব্যক্তির মায়ের নাম সহকারে বলতে হবে। তারপর আবার দেখেন, অমুকের পুত্র অমুকের কাছে আন। যদি আপনি নিজের কাজ নিজে করেন, নিজে যদি আনতে চান সেক্ষেত্রে বলবেন আমার, ঠিক আছে, আমার কাছে আন। আর যদি আপনি নিজে অন্যের কাজ করে দিতে চান সেক্ষেত্রে অমুকের পুত্র অমুকের কাছে আন। বিষয়টা বুঝাইতে পারছি? হ্যাঁ, মন্ত্রটা স্ক্রিনশট দিয়ে নেবেন এবং শনিবার বা মঙ্গলবার বা অমাবস্যা পূর্ণিমাযুক্ত সময় মুখস্থ করে নেবেন।
আর এই মন্ত্রটা কি করতে হবে, 21 দিনের ভিতর আনতে হলে কি করতে হবে, এই যে দেখেন নিয়মটা আমি দেখাই দিই, সরাসরি নিয়মটা আমি দেখাই দিই। দেখেন, মধ্যরাত্রে প্রতিদিন যেদিন থেকে কাজ শুরু করবেন, ঠিক আছে, যেদিন থেকে কাজ শুরু করবেন, শনিবার দিন শুরু করবেন বা মঙ্গলবার দিন শুরু করবেন, মধ্যরাত্রে অর্থাৎ রাত 12টার সময় প্রতিদিন 1000 বার পাঠ করবেন এই মন্ত্রটা। ছোট্ট একটি মন্ত্র, আধা ঘন্টাও সময় লাগবে না। 1000 বার পাঠ করবেন, 21 দিন 2100 বার পাঠ করবেন। দেশে বিদেশে যেখানেই থাকুক হাজির হতে বাধ্য। আমলকারী নিজে হলে অমুকের পুত্রর জায়গায় বলবে যে আমার কাছে আন, ঠিক আছে। এ হলো বিষয়। আপনারা একটু কষ্ট হবে, যে কোনো কাজ হচ্ছে গিয়া কষ্ট না করলে ভাই কষ্ট মেলে না, ঠিক আছে। তাই আপনারা নিজের কাজ নিজে কাজ করতে হলে 100% কাজ হবে। এগুলো পরীক্ষিত, এগুলো আমাদের পরীক্ষিত, আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি, ঠিক আছে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনুমতি নিয়ে কাজ করবেন। অনুমতি ছাড়া কোনো কাজ করতে গেলে যদি বিপদে পড়েন আমি কিন্তু দায়ী থাকবো না, ঠিক আছে। ভালোভাবে বুঝা শুনে তারপর কাজ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।